টম ক্রুজের মতো হ্যান্ডসাম অ্যান্ড সাকসেসফুল মানুষকে হাজব্যান্ড হিসেবে পাওয়ার সুযোগ আই গেস কোনো মেয়ে হারাবে না। বাট আমি আপনাকে টম ক্রুজের ম্যারিড লাইফের ব্যাপারে যে ইনফরমেশনগুলো দিব সেগুলো জানার পর আপনি হয়তো বলতে বাধ্য হবেন, বেঁচে গেছে রে ভাই, টম ক্রুজ আমার জীবনে আসেনি। রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করি অলিভ পাপায়া গ্লো বুস্টিং স্যাফরন নাইট ক্রিম। টম ক্রুজের ক্যারিয়ার সাকসেসফুল হলেও তার তিনটা ফেইল্ড ম্যারেজ ছিল। আর শুরুতেই টম ক্রুজের বিবাহ বিচ্ছেদ নিয়ে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানাই, আর সেটা হলো টমের প্রাক্তন 3 স্ত্রীর মধ্যে প্রত্যেকের বয়সে ছিল 33 বছর যখন তাদের সাথে টমের ডিভোর্স হয়, যেটা নিয়ে অনেকে মজা করে বলতো নাম্বার 33 এর সাথে টমের বিশেষ কোনো ঝামেলা আছে। যাই হোক, এখন আসি কি কারণে টম ক্রুজকে তিনটা ফেল ম্যারেজের মধ্য দিয়ে যেতে হলো। বাট তার আগে বলুন তো, আপনারা কি কেউ কোনো দিন বিয়ের আগে অডিশন দেওয়ার কথা শুনেছেন? নাচ, গান, অ্যাক্টিং, মডেলিং এসবের জন্য তো অডিশন দিতে শুনেছি, কিন্তু বিয়ের জন্য একদম স্ক্রিন টেস্ট দিয়ে অডিশন নিয়েছে মনে হয় পৃথিবীতে শুধু একজনই আছে, আর তিনি হলেন টম ক্রুজ। আর জানলে অবাক হবেন যে গুঞ্জন রয়েছে স্কারলেট জোহানসন, জেসিকা আলবা অ্যান্ড লিন্ডসে লোহানের মতো সুপার গ্ল্যামারাস সব হলিউড অ্যাক্ট্রেসরাও নাকি এই অডিশনে অংশ নিয়েছিলেন। ভাই রে ভাই, টম ক্রুজ বলে কথা। তো যাই হোক, এমন ড্যাশিং পার্সোনালিটি বলা মানুষের কি কারণে এতগুলো ডিভোর্স হলো তার পেছনের কারণ হিসেবে দায়ী করা হয় টম ক্রুজের কিছু রুলসকে। রুল নাম্বার 1, নর্মালি ডিভোর্সের পর কি হয়, এক্স হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যাকে খুশি তাকে ডেট করতে পারে, চাইলে বিয়েও করতে পারে, কিন্তু টম ক্রুজের সাথে ডিভোর্স হওয়ার পর মুক্তি নেই। টম আর কেটি হোমসের যখন ডিভোর্স হয় তখন একটা অদ্ভুত শর্ত টম ডিভোর্স পেপারে অ্যাড করেন, আর সেটা হলো কোনোভাবেই কেটি ডিভোর্সের পর অন্তত 5 বছর পাবলিকালি কোনো রিলেশনে জড়াতে পারবে না। কি শকিং, তাই না? কিন্তু এরপরে রুলস শুনলে আপনি আরও বেশি শকড হবেন। তো নর্মালি কি হয়, কোনো নারী গর্ভবতী হওয়ার পর তার আল্ট্রাসাউন্ড করতে হয় মায়ের গর্ভে বাচ্চা ঠিকঠাক আছে কিনা সেটা জানার জন্যে, কিন্তু টম যেটা করলেন একদম নিজের বাসায় আল্ট্রাসাউন্ড মেশিন কিনে ফেলেন ক্যাটি হোমসের আল্ট্রাসোনোগ্রাফি করার জন্য, কারণ ডক্টরদের দিয়ে তিনি এই কাজ করাতে রাজি ছিলেন না। কিন্তু যেহেতু টম আল্ট্রাসাউন্ডে এক্সপার্ট ছিলেন না, তার উপর টম ঘন ঘন যেভাবে কেটির আল্ট্রাসাউন্ড করতো সেই বাড়াবাড়ি কেটি হোমসের ডক্টরদের মোটো পছন্দ হচ্ছিল না। বাট টম ছিল কন্ট্রোল ফ্রিক, কারো কথা শোনার মানুষ ছিল না। আর ফাইনালি যে রুলসের কথা বলবো সেটা কিন্তু সব মেয়েদের জন্য একদম রেড অ্যালার্ট। কোনোদিন শুনেছেন কি লেবার পেইন ছাড়া কেউ মা হয়েছেন? আর এমন কঠিন সময় ব্যথায় কাতরিয়ে মুখ দিয়ে টু শব্দটিও বের করেননি, এমনটা ভাবাটাও কিন্তু ইম্পসিবল। কিন্তু গুঞ্জন রয়েছে যে কেটি হোমসের যখন বেবি হয় তখন টম ক্রুজের নিষেধাজ্ঞা ছিল যে কেটি কোনো রকমের চিৎকার তো দূরে থাক, কোনো শব্দই করতে পারবে না, কারণ এতে নাকি টমের বাচ্চা ট্রমেটাইজ হয়ে যেতে পারে। শুধু কেটি না, সব মেডিকেল স্টাফদেরও নিষেধ করে দেওয়া হয় ডেলিভারির সময় কোনো রকমের আওয়াজ যেন না হয়। তাই কোনো উপায় না পেয়ে সবাইকে ইশারায় কমিউনিকেট করতে হয়েছিল। বাপ রে বাপ। ওয়েল, শেষ করার আগে বলে রাখি টম ক্রুজ সবার খুবই প্রিয় হার্টথ্রব অ্যাক্টর, কিন্তু তার এই কন্ট্রোল ফ্রিক স্বভাবের পরেও যদি কেউ তাকে বিয়ে করতে চান তবে তার জন্য আমাদের পক্ষ থেকে থাকবে এক বস্তা সমবেদনা। যাই হোক, তো টমের এসব রুলস নিয়ে আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না কিন্তু।